আসসালামু আলাইকুম। হুট করে একটু রান্না করলাম। ইফতারের পরে আসলে এরকম ভারী খাবার খাই না। কিন্তু এই এশার আজানের সময় হাসব্যান্ড বলছিল যে একটু পোলাও খেতে ইচ্ছে করছে। তো পোলাও তো নাই। তাকে বললাম যে, "না পোলাও তো এখন করা যাবে না। এখন কিভাবে করব? আমার কাজ আছে, নামাজ আছে, হ্যান-ত্যান এইসব আরকি।" কিন্তু পরে ভাবলাম যে তাকে একটু সারপ্রাইজড করি। মেরিনেট করা চিকেন ছিল, ওইটাকে নামালাম। তারপরে অল্প একটু পোলাও করলাম হচ্ছে ছোলা দিয়ে, সিদ্ধ ছোলা দিয়ে। আর এই তো মেরিনেট করা চিকেনটাকে আবার একটু টমেটো দিয়ে একটু নরম জুসি করার চেষ্টা করলাম। সাথে দিলাম একটু টক দই, উপরে একটু পিঙ্ক সল্ট, একটা কাঁচামরিচ, ২ টুকরা পেঁয়াজ। পেঁয়াজ তার খুব পছন্দ। যাই হোক, এই তার জন্য সারপ্রাইজ রেডি করলাম। আর মনে ভাবছিলাম না জানি কখন এসে আমার প্রিপারেশনটা নষ্ট করে দেয়। কারণ সে কখনোই আমার সারপ্রাইজকে সারপ্রাইজ রাখে না। কিছু না কিছু একটা আবোল-তাবোল করেই। সেসব কাহিনী পরে বলব। এখন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। হুট করে একটু রান্না করলাম। ইফতারের পরে আসলে এরকম ভারী খাবার খাই না। কিন্তু এই এশার আজানের সময় হাসব্যান্ড বলছিল যে একটু পোলাও খেতে ইচ্ছে করছে। তো পোলাও তো নাই। তাকে বললাম যে, "না পোলাও তো এখন করা যাবে না। এখন কিভাবে করব? আমার কাজ আছে, নামাজ আছে, হ্যান-ত্যান এইসব আরকি।" কিন্তু পরে ভাবলাম যে তাকে একটু সারপ্রাইজড করি। মেরিনেট করা চিকেন ছিল, ওইটাকে নামালাম। তারপরে অল্প একটু পোলাও করলাম হচ্ছে ছোলা দিয়ে, সিদ্ধ ছোলা দিয়ে। আর এই তো মেরিনেট করা চিকেনটাকে আবার একটু টমেটো দিয়ে একটু নরম জুসি করার চেষ্টা করলাম। সাথে দিলাম একটু টক দই, উপরে একটু পিঙ্ক সল্ট, একটা কাঁচামরিচ, ২ টুকরা পেঁয়াজ। পেঁয়াজ তার খুব পছন্দ। যাই হোক, এই তার জন্য সারপ্রাইজ রেডি করলাম। আর মনে ভাবছিলাম না জানি কখন এসে আমার প্রিপারেশনটা নষ্ট করে দেয়। কারণ সে কখনোই আমার সারপ্রাইজকে সারপ্রাইজ রাখে না। কিছু না কিছু একটা আবোল-তাবোল করেই। সেসব কাহিনী পরে বলব। এখন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। হুট করে একটু রান্না করলাম। ইফতারের পরে আসলে এরকম ভারী খাবার খাই না। কিন্তু এই এশার আজানের সময় হাসব্যান্ড বলছিল যে একটু পোলাও খেতে ইচ্ছে করছে। তো পোলাও তো নাই। তাকে বললাম যে, "না পোলাও তো এখন করা যাবে না। এখন কিভাবে করব? আমার কাজ আছে, নামাজ আছে, হ্যান-ত্যান এইসব আরকি।" কিন্তু পরে ভাবলাম যে তাকে একটু সারপ্রাইজড করি। মেরিনেট করা চিকেন ছিল, ওইটাকে নামালাম। তারপরে অল্প একটু পোলাও করলাম হচ্ছে ছোলা দিয়ে, সিদ্ধ ছোলা দিয়ে। আর এই তো মেরিনেট করা চিকেনটাকে আবার একটু টমেটো দিয়ে একটু নরম জুসি করার চেষ্টা করলাম। সাথে দিলাম একটু টক দই, উপরে একটু পিঙ্ক সল্ট, একটা কাঁচামরিচ, ২ টুকরা পেঁয়াজ। পেঁয়াজ তার খুব পছন্দ। যাই হোক, এই তার জন্য সারপ্রাইজ রেডি করলাম। আর মনে ভাবছিলাম না জানি কখন এসে আমার প্রিপারেশনটা নষ্ট করে দেয়। কারণ সে কখনোই আমার সারপ্রাইজকে সারপ্রাইজ রাখে না। কিছু না কিছু একটা আবোল-তাবোল করেই। সেসব কাহিনী পরে বলব। এখন এ পর্যন্তই।